আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেট ও ফাংশনের লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা শুরু করলাম বীজগণিত অংশ থেকে আরেকটা চ্যাপ্টার, সেট ও ফাংশন। তোমরা যারা টেকনিক্যালে আছো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। এখানে যতগুলো টপিকস আমি বোর্ডে লিখছি এই সবগুলো টপিকসই তোমাদের বোঝাবো একটা একটা করে। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে সেট কি। সেট বাস্তব ও চিন্তা জগতের সুনির্দিষ্ট কিছু সংগ্রহকে সেট বলে। বাস্তব ও চিন্তা জগতে সুনির্দিষ্ট কিছু সংগ্রহকে সেট বলে। এখন এই সেটটারে কিভাবে লেখা হয়? এই সেটটারে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। তো সেটের উপাদানগুলোকে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট এবং শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের প্রকাশ করা হয়। তো চলো দেখা যাক কয়েকটা সেট লিখি আমরা। তো আমি মনে করো লিখলাম যে 1 2 3। এটা একটা সংখ্যা, আমি তিনটা স্বাভাবিক সংখ্যার একসাথে রাখলাম, তো এটা একটা সংখ্যার সেট। আমি বলতে পারি যে আমার কাছে নাম আছে ধরো আবুল, আলিম, কাশেম। ৩ টা কেন? একাধিক নামও লিখতে পারবো, হ্যাঁ? তো এটা হচ্ছে নামের সেট। তো তুমি যেটাই চিন্তা করো না কেন সেটা যদি তুমি উপাদানগুলোরে সেকেন্ড ব্র্যাকেটে আটকায় দাও বা যেটাই প্রকাশ করো না, লেখো না কেন, তুমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরকম প্রকাশ করো তাহলে সেটা সেট হয়ে যাবে। এই সেটগুলোরে আবার আমরা বইয়ের ভিতরে দেখবো যে এ, বি, সি আকারে দেখানো হয়। ওকে? তো সেট কি জিনিস? বাস্তব ও চিন্তা জগতের সুনির্দিষ্ট কিছু সংগ্রহকে সেট বলে। সেটের ভিতরে উপাদান বলে। এগুলোর একেকটা এলিমেন্ট বা উপাদান বলে। সেটের ভিতরে কমা দিয়ে আলাদা আলাদা করা একেকটা এলিমেন্ট বা উপাদান। এগুলো একেকটা উপাদান। তো এই সেটের উপাদান কয়টা? এই সেটের উপাদান ৩ টা। এই সেটের উপাদান ৩ টা। তো ৩ টার থেকে বেশিও হইতে পারে বা অসীমও হইতে পারে। মানে গণনা করা যাবে না এরকম হইতে পারে। তো তুমি লিখলা যে এরকম যে 1 3 5 7 9 ডট, 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 ডট। তো এই সেটের উপাদানটা কি? আমার ৯ পর্যন্ত শেষ না, কিন্তু আরো চলতেই আছে। তো এটা গণনা করা যাচ্ছে না। তো সেটের উপাদানগুলো কমা চিহ্ন দিয়ে আলাদা আলাদা করা থাকবে। সেটগুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকানো থাকবে। এই হচ্ছে সেটের বৈশিষ্ট্য। সেট কাকে বলে সেটা আমরা দেখলাম। সেট কিভাবে লেখে সেটা আমরা দেখলাম। এখন দেখব সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি ২ টা। আমরা ব আমরা বলছি সেকেন্ড ব্র্যাকেট গুলো আমি বললাম তোমাদের যে সেটগুলোর প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেটটা আটকানো থাকে। তো সেট প্রকাশের পদ্ধতি কয়টা? ২ টা। সেট প্রকাশের পদ্ধতি ২ টা। সেট ২ ভাবে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর হচ্ছে গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এটার ইংরেজি নাম হচ্ছে রোস এটার ইংরেজি নাম হচ্ছে রোস্টার মেথড, আর গঠন পদ্ধতির ইংরেজি নাম হচ্ছে বিল্ডার মেথড। এখন আমরা দেখব যে তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি আসলে কাকে বলে। তালিকা পদ্ধতি তুমি খালি একটা কথা মাথায় রাখবা, শুধুমাত্র সংখ্যা থাকবে আর কিছুই থাকবে না। তালিকা পদ্ধতিতে সেটের ভিতরে শুধুমাত্র সংখ্যা থাকবে। সংখ্যা 1 2 3 বা যে কোনো সংখ্যা 1 5 7 এই টাইপের যত সংখ্যা থাকবে, বা ধরো অক্ষর আছে এ বি সি, এরকম যত সেট আছে এইগুলোরে তালিকা পদ্ধতি বলে বা সংখ্যা পদ্ধতি। গঠন পদ্ধতিটা কেমন? এই সেটটারে আমরা একটু কথায় লিখতে পারি, হ্যাঁ? কেমন? যে আমি এখানে একটা সেট লিখছি না 1 2 3, আমি বলতে পারি যে এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি সব আছে এখানে? স্বাভাবিক সংখ্যা তো অনেক, ১ থেকে শুরু করে অগণিত। এখানে ৩ টা আছে। তাই আমি বলব যে স্বাভাবিক সংখ্যা কিন্তু x এর মানটা ৪ থেকে বড় না। ৪ থেকে যতগুলো ছোট স্বাভাবিক সংখ্যা আছে ওই স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে x এর মান। এই সেটটা আর এই সেটটা একই সেট, হ্যাঁ? তো দেখো এই গঠন পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে এখানে তোমার কথায় লিখা
কথায় লেখা কিছু থাকবে আর শর্ত থাকবে। কি থাকবে? শর্ত থাকবে। তো তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি আমাদের একটু শিখতে হবে। সেটগুলোরে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা লাগতে পারে, আবার গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা লাগতে পারে। তো আমাদের এখানে সবথেকে বোঝার বিষয় হচ্ছে সেট হচ্ছে তালিকা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি, এখানে সংখ্যা থাকবে। আর গঠন পদ্ধতি এখানে শর্ত থাকবে, কথায় লেখা কিছু একটা থাকবে। সেট গঠন পদ্ধতিতে শর্ত থাকবে আর কথায় লেখা শর্ত থাকবে আর কথায় লেখা কিছু থাকবে। এরকম হচ্ছে, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা চলে যাব এখন সসীম আর অসীম সেটে। সসীম সেটটা কেমন? যে সসীম সসীম আর অসীম গণনা করা যায়, আর অসীম কেমন? গণনা করা যায় না। উপাদান সংখ্যা, হ্যাঁ, উপাদান সংখ্যা, এলিমেন্টস, উপাদান সংখ্যা গণনা করা যায় আর উপাদান সংখ্যা গণনা করা যায় না। তো কেমন হবে এই সেটগুলো? সেটগুলো হচ্ছে এরকম, ধরো এই যে আমরা একটু আগে যে উদাহরণ দেখছিলাম 1 2 3, এটা কয়টা উপাদান আছে? 3টা উপাদান আছে। আমি বললাম বি সেট এ বি সি ডি, কয়টা উপাদান আছে? 4টা উপাদান আছে, 1 2 3 4। তো এই সেটগুলো হচ্ছে সসীম সেট, যেই সেটগুলো তোমার উপাদানগুলো গণনা করা সম্ভব, এইগুলোই হচ্ছে সসীম সেট। যে সেটগুলোর উপাদান সংখ্যা গণনা করা সম্ভব এই সেটগুলোকে বলে সসীম সেট। আর অসীম সেট কোনগুলো? অসীম সেট এই সেটটারে আবার অসীম বানাই দেওয়া যায়। যে আমি এইখানে বললাম যে এ সমান 1 2 3 ডট 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 ডট। দেখো লাস্টে আর কোনো পদ নাই। লাস্টে যদি আর কোনো পদ না থাকে তাহলে আমরা বলবো এটা অসীম সেট। এই বি সেটটারও যদি আমরা এরকম লিখতাম এ বি সি ডি ডট 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 ডট, তাহলে এটার আমরা বলতাম যে এরপরে আরো পদ আছে, ডট ডট দিয়ে আছে, তার মানে এটাও একটা অসীম সেট। সসীম আর অসীম খুব বেশি কঠিন না, এটা আর কি ডট ডট দেখলে বোঝা যায়। আর ডট ডট দিয়ে যদি আবার সংখ্যা থাকে, যেমন ধরো আমি একটা সেট লিখলাম যে ডি সেট, ধরো এরকম 1 4 9 ডট 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 25। এখানে বুঝতে হবে কি যে আমাদের এখানে 3টা উপাদান আর শেষে একটা উপাদান, তার মানে এর ভিতরেও কিছু উপাদান আছে, আমরা জানি না কি উপাদান, কিন্তু এইভাবে করে 25 পর্যন্ত যে শেষ, তার মানে এটাও একটা সসীম সেট। তার মানে লাস্টে উপাদান থাকলে সসীম, লাস্টে উপাদান না থাকলে অসীম। নেক্সট নেক্সটে আছে কি? ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নাই, ফাঁকা সেট কি? যে সেটের কোনো উপাদান নাই। তো ফাঁকা সেটটা এইভাবে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আবার তুমি চাইলে এরকম 0 দিয়ে নিজের দিকে টান, নট নিচের দিকে টান দিলে কিন্তু ফাঁকা সেট হবে না। ফাঁকা সেট হইতে গেলে শূন্য দিয়ে নিজের দিকে টান, মানে আমার, তুমি লিখবা তোমার দিকে টান, আমি লিখবো আমার দিকে টান, নিচের দিকে টান দিলে আর সেটা ফাঁকা সেট হবে না। ওকে, তো নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে ভেন চিত্র। সেটের ভেন চিত্র কি? ভেন চিত্রের জনক হচ্ছে জন ভেন নামে একজন বিজ্ঞানী। জন ভেন নামে এই ভদ্রলোক কি করছেন, যে সেট গুলোরে একটা বাক্সবন্দি করছে। হ্যাঁ? কেমন? যে ধরো এখানে আমরা সেটের কটা মান নিয়ে নিই। ধরো এ সেটের মান 1 2 3, বি সেটের মান 2 4 6, সি সেটের মান 1 2 5 7। 3টা মান নিয়ে নিলাম, আমরা 3টা সেটে ভেন চিত্রে প্রকাশ করব। তো জন ভেন নামে ভদ্রলোক কি করছে, যে 3টা সেটে 3টা গোল্লার ভিতরে নাম দিয়ে আটকায় দিছে। হ্যাঁ? তো প্রথম যে গোল্লাটা এটার নাম দিছে এ, এটার নাম দিছে বি, এটার নাম দিছে সি। তো তার থিমটা কি ছিল, যে 3টার ভিতরে যেটা মিল থাকবে সেটা সে আগে লিখবে।
এই তিনটার ভিতরে মিল জায়গাটা কোনটা? তিনটার ভিতরে মিল জায়গাটা কিন্তু এই তিনজনেরই মিল জায়গা। এখানে এ বি সি তিনটাই আছে নাকি? এই একদম মিডল পয়েন্ট। তো তিনটার ভিতরে মিল যায় ২ ২ ২। এই ২টা আমরা মাঝখানে লিখে দিই। যদি আরো থাকতো তাহলে ২ এর পাশে লিখতাম। যদি আরো মিল থাকতো, দেখো আর কোনো মিল নাই, তাই না? আচ্ছা, এখন ২টার ভিতরে আমাদের মিল খুঁজতে হবে। এ আর বির ভিতরে মিল আছে আর কোনটা? না, এ আর বির ভিতরে কোনো মিল নাই। বি আর সির ভিতরে মিল আছে, বি আর সির ভিতরেও আর কোনো মিল নাই। কিন্তু এ আর সির ভিতরে দেখো ১ আর ১ একটা মিল আছে, তাই না? এ আর সির ভিতরে ১ আর ১, এই ১ উপাদানটা এর ভিতরেও আছে, সির ভিতরেও আছে। এই যে এ আর সির মিল জায়গাটা এটা। বাদবাকি উপাদানগুলো তুমি এই গোল্লায় বসায় দিবে। তো পরে এ এর ভিতরে বাকি থাকে ৩, বির ভিতরে বাকি থাকে ৪, ৬, সির ভিতরে বাকি থাকে ৫, ৭। এটাই হচ্ছে আমাদের ভেনচিট। তো ভেনচিত্র দিয়ে সুবিধা কি, যে ভেনচিত্রের মাধ্যমে আমরা ক্যালকুলেশন গুলো একটু করতে পারি সহজে। সবগুলোর একবারে চিত্রের মাধ্যমে দেখতে পারি। কোনটার ভিতরে মিল অমিল গুলো আমরা একসাথে বের করতে পারি। ওকে, নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে উপসেট। নেক্সটে আছে হচ্ছে উপসেট। উপসেটটা কেমন? উপসেটটা হচ্ছে যে কোন একটা সেটের উপাদানগুলো নিয়ে যতগুলো সেট বানানো সম্ভব ওই প্রত্যেকটা সেটই ওই সেটের উপসেট। তার মানে ব্যাপারটা এমন যে এর মান যদি আমি বলি যে 1 2 3, তো এ সেটের উপাদানগুলো দিয়ে কয়টা সেট বানানো সম্ভব? একটা, 1 একটা, 1 আলাদা একটা, 2 আলাদা একটা, 3 আলাদা একটা, 4 1 2 আলাদা একটা, 1 3 আলাদা একটা, 2 3 আলাদা একটা, আর একটা ফাঁকা সেট। তো আমরা কয়টা সেট বের করতে পারলাম এখান থেকে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ৭ টা, আর ৩ টা নিয়ে একটা, হ্যাঁ? 1 2 3। তো এই যে এ সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো নিয়ে আমরা যতগুলো সেট বানাইতে পারি এই প্রত্যেকটা সেটই এ সেটের উপসেট। উপসেটের চিহ্নটা কেমন? যে এরকম ধরো যে আমার এইখান থেকে এই সেটগুলোর একটা নাম দিতে হবে। ধরো আমি নাম দিলাম যে এই যে 1 2 3, 1 2 3। এই যে লাস্টের যে সেটটা আছে এই সেটটার নাম দিলাম হচ্ছে সি সেট। তো আমরা বলতে পারি সি উপসেট অফ এ। এটা হচ্ছে উপসেটের চিহ্ন। এটা হচ্ছে উপসেটের চিহ্ন। সি উপসেট অফ এ। এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে প্রকৃত উপসেট। উপসেটের সংখ্যাটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে 2 টু দি পাওয়ার n। এই উপাদানগুলো যদি তুমি n ধরো তাহলে উপাদানগুলো যদি 2 এর উপরে বসায় দাও তাহলে তুমি জানতে পারবে যে কয়টা উপসেট বের হবে। ফর এক্সাম্পল ধরো কোন একটা সি সেট আছে, সেই সি সেটের উপাদান সংখ্যা 1 আর 2। এখানে 2 টু দি পাওয়ার n, 2 এর উপরে 2 বসাবা, দুইটা উপাদান আছে 2, তার মানে 4। মানে এই সেটটা দিয়ে 4টা উপসেট পাওয়া সম্ভব। এই সেটটা দিয়ে কয়টা উপসেট পাওয়া সম্ভব? 4টা। উপসেটের উপাদান সংখ্যা আমরা বের করতে পারি। ঠিকভাবে আমরা প্রকৃত উপসেটের উপাদান সংখ্যাও বের করতে পারি। একটা সেট থেকে প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে এরকম। একটা সেট থেকে যতগুলো সেট বের হবে, এই যতগুলো সেট বের হবে এই সেটটার যতগুলো উপাদান আছে এই সমান সংখ্যক উপাদান দিয়ে যদি সেট পাই তাহলে ওই সেটটা বাদে প্রত্যেকটাই হচ্ছে এই সেটের উপসেট, প্রকৃত উপসেট। কথা মনে হয় বোঝাইতে পারি নাই। এ সেটের উপাদানগুলো দিয়ে আমরা প্রকৃত উপসেট পাইছি ৮টা। এই লাস্টের যে সেটটা আছে এই সেটটার মান আর এই সেটটার মান উপাদান সংখ্যা একেবারে সমান না। তো এই দুইটা এই যে এর সাথে যেটা মিলে যাবে ওই মানটা বাদ, ওই মানটা প্রকৃত উপসেট হবে না। বুঝতে পারছো? তার মানে যদি আমি বলি যে তুমি বি এর এ বি সি এটা দিয়ে উপসেট সংখ্যা বের করো, তাহলে তুমি বলতে পারো যে আগে
আগে উপসেট সংখ্যা বের করবো আমরা। 2 টু দি পাওয়ার n কয়টা আছে? 3টা। তার মানে 2 টু দি পাওয়ার 3, তার মানে 8। উপসেট সংখ্যা কয়টা হবে? 8টা। এইখান থেকে জাস্ট খালি এ বি সি টা যেটা মিলে যাবে ওইটা বাদ দিয়ে দেবো। ওইটা বাদ দিয়ে দেবো, তার মানে একটা সেট বাদ যাবে, যেরকম যে 1 2 3 দিয়ে যেই সেটটা, এই একই সেট বাদ যাবে। বাদ গেলে যেই সেটগুলো থাকবে এই সেটগুলো প্রত্যেকটাই এই এ সেটের প্রকৃত উপসেট। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে, আমি যদি ধরি যে এই এ, এটা ধরো সি, সি সমান 1, তাহলে বলতে পারো যে সি হচ্ছে এই এ সেটের প্রকৃত উপসেট। সি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটের সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। 2 এর উপরে তুমি এখানে 3টা আছে, 3 বসাও, মাইনাস 1, তাহলে হবে 8 মাইনাস 1, তাহলে হবে 7। তার মানে উপসেট সংখ্যা যতগুলো তার থেকে 1 মাইনাস হবে। এই জন্য সূত্রটা এরকম 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা মনে হয় বুঝতে পারছি যে উপসেট আর প্রকৃত উপসেট। এবার আসো সেটের অন্তর। সেটের অন্তর আর বিয়োগফল আর বাদ সবগুলো একই কথা। সেটের অন্তর, বিয়োগফল আর বাদ তিনটা কথাই একই কথা। তো সেটের অন্তর আমরা এইভাবে দেখতে পারি যে এ সেটের উপাদান সংখ্যা 1 2 3 4, বি সেটের উপাদান সংখ্যা 2 3 5। আমি বলতে পারি যে এ বাদ বি বা এ আর বি বিয়োগ মানে অন্তর করো, বাদ মানেই অন্তর। তাহলে এ সেটের উপাদানগুলো আমরা লিখবো, বাদ চিহ্ন দিব মাঝখানে, বাদ চিহ্ন। বি সেটের উপাদানগুলো লিখবো 2 3 5। বাদ যখন দিবা তখন মিলগুলো বাদ যাবে, এবং ডান সাইডে যে সেটটা থাকবে, বাদের বাদ চিহ্নের পরের যে সেটটা থাকবে এটা এমনিতেই বাদ, এই সেটটা এমনিতেই বাদ। আবার এই সেটের সাথে যে উপাদানগুলো মিলবে তারাও বাদ, তারাও বাদ। কথা বোঝা গেছে? বাদ চিহ্নের ডান পাশে যে সেটটা থাকবে ওটা এমনিতেই বাদ, ওদের সাথে যারা মিলবে তারাও বাদ। তাহলে অ্যান্সার হবে জাস্ট অনলি 1 আর 4। এটা অ্যান্সার। তো বাদ মনে হয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা চলে আসবো পরের টপিক, সার্বিক সেট। সেটের ভেনচিত্র যখন আমরা করছিলাম তখন আমরা 3টা সেট নিয়ে কাজ করছিলাম। তো এইখানে ভেনচিত্রটা একটু লাগবে সার্বিক সেটের ক্ষেত্রে। একটা ভেনচিত্রের ভিতরে, একটা বক্সের ভিতরে যতগুলো সেট নিয়ে আমরা কাজ করব প্রত্যেকটার উপাদান নিয়ে যে সেট তৈরি হয় ওইটাই হচ্ছে ভেনচিত্র। তো কেমন, ধরো এ সেট, বি সেট, সি সেট 1 2 5 4 3 6 7, মাঝখানে দিলাম 9, এখানে দিলাম 8 8 10 ধরো। আচ্ছা, 8ই থাকলে একটাই থাক। আচ্ছা, আর লাস্টে দিলাম 10। মানে আর এই গোলের বাইরে দিলাম 10। ধরো আমরা 3টা সেট নিয়ে কাজ করতেছি, এ বি সি, আর এই সংখ্যার বাইরে আর একটা সংখ্যা আছে সেটা হচ্ছে 10, সেটা হচ্ছে 10। তো এখন আমরা এই যে ভেনচিত্র, ভেনচিত্র থেকে এই ভেনচিত্রের বাক্সের ভিতরে যতগুলো উপাদান আছে এই উপাদানগুলো নিয়ে যদি আমরা একটা সেট তৈরি করি, তাহলে এই সেটটা হবে কত? 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এই প্রত্যেকটা উপাদান এই বাক্সের ভিতরে আছে, শুধুমাত্র এগুলার ভিতরে না, বাইরে যেটা থাকবে সেটাও। তো এই প্রত্যেকটা উপাদান নিয়ে যে সেটটা তৈরি হয় তাকে বলে সার্বিক সেট। সার্বিক সেট, সার্বিক সেটে বড় ইউ দ্বারা প্রকাশ করে। এটা হচ্ছে সার্বিক সেটের চিহ্ন। সার্বিক সেটের পরে আছে পূরক সেট। পূরক সেট করতে গেলে আমাদের সার্বিক সেট লাগে, হ্যাঁ। তো এইখানে যে ভেনচিত্র আছে এইখান থেকে যদি আমরা বলি যে এ পূরক বের করো, মানে এ পূরকটা বের করে দাও, এই দাগটা মানে পূরক, এটা পূরকের চিহ্ন। তো এই পূরক সেটটা যদি তুমি বের করতে চাও তাহলে তোমার একটা সূত্র আছে, সার্বিক সেট মাইনাস এ। যার উপরে পূরক থাকবে সার্বিক সেট মাইনাস ওইটা, ওই সেট, সেটা যেই হোক। ধরো এ ইউনিয়ন বি, তার উপরে পূরক, তাহলে হবে সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি। যদি বলি যে বির উপরে পূরক,
সার্বিক সেট মাইনাস বি, সির উপরে পূরক সার্বিক সেট মাইনাস সি। এইখানে যার উপরে পূরক থাকবে ইউ মাইনাস সেটা ক্লিয়ার। তো সার্বিক পূরক সেটের সূত্রটা এইটা। তার মানে এই পুরো মানের থেকে জাস্ট খালি এর মানটা বাদ যাবে, এর ভিতরে যে মানটা আছে ওই মানটা বাদ যাবে। এ পূরক বের করা মানে এর ভিতরে যে মানটা আছে ওই মানটা বাদ যাবে। এটা পুরো এই পুরো বাক্সের ভিতরে শুধুমাত্র এ পূরক বের করতে গেলে এর মানটা বাদ যাবে, সম্পূর্ণ মানের থেকে এর মানটা বাদ যাবে। ক্লিয়ার আমার কথা? এইটাই হচ্ছে আমাদের পূরক সেট। পূরক সেটের সূত্রটা মনে রাখবা, যার উপরে পূরক ইউ মাইনাস সে, যার উপরে পূরক ইউ মাইনাস সে। ওকে, তারপরে আসো সংযোগ সেট। সেটের সংযোগ, সেটের সংযোগ বা ইউনিয়ন। হ্যাঁ, ইউনিয়ন। ইউনিয়ন ছোট ইউ। হ্যাঁ, ইউনিয়ন হচ্ছে তোমরা মনে রাখবা মিল অমিল সব, মিল অমিল সব, মিল অমিল সব। তার মানে হচ্ছে ধরো এর মান আছে 1 2 3, বির মান আছে ধরো 2 4 6। তো তুমি যদি এখান থেকে এ ইউনিয়ন বি বের করতে চাও তাহলে 1 2 3 ইউনিয়ন 2 4 6, এখান থেকে আমাদের আসবে হচ্ছে 1 2 3 4 6। দেখছো, সবগুলোরে একবার করে নিতে হবে, মিল অমিল সব একবার করে। 1 2 3 2 4 6, টুটা কিন্তু এই এ সেটেও ছিল বি সেটেও ছিল। তো এই দুইটা টু থেকে আমরা একটা টু নিচ্ছি। 1 আর 3 এটা একবার করে আছে, 4 একবার আছে, 6 একবার আছে। তার মানে আমাদের এখান থেকে বুঝতে হলো যে মিল অমিল সব একবার করে। দুইটা সেটের ভিতরে ইউনিয়ন করা মানে হচ্ছে মিল অমিল সব একবার করে। আর ইন্টারসেকশন, পরেরটা হচ্ছে ইন্টারসেকশন, একই রকম। হ্যাঁ, এটা হচ্ছে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনটা হচ্ছে উল্টো ইউ, এরকম ইন্টারসেকশনের চিহ্ন এটা। তো দুইটা সেটের ভিতরে যদি তুমি ইন্টারসেকশন করো তাহলে তোমার 1 2 3, চিহ্নটা একটু উল্টাই দিব। হ্যাঁ, 2 4 6, এই দুইটার ভিতরে শুধুমাত্র মিল। ইন্টারসেকশন মানে মনে রাখবা শুধুমাত্র মিল গুলাই তুমি নিতে পারবা। তো 2 আর 2 মেলে, আর কোনোটাই মেলে না। তো আমাদের এখানে ইন্টারসেকশন হচ্ছে 2। দুইটা সেটের ভিতরে যদি তুমি ইন্টারসেকশন করো তাহলে শুধুমাত্র মিলগুলোই নিতে পারবা, মিলগুলোই নিতে পারবা। প্রথম সেট আর দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলবে ওই উপাদানগুলোই তুমি নিতে পারবা। তো আমরা দেখতে দেখতে সেট কাকে বলে, সেটের প্রকারভেদ, সেট প্রকাশের পদ্ধতি, অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, পূরক সেট, সংযোগ সেট, সেট সেট বা ইন্টারসেকশন। এখন আমরা দেখব নিষেধ সেট। দুইটা সেটের ভিতরে যদি কোনো উপাদান মিল না থাকে তাহলে তারা পরস্পর নিষেধ সেট। মনে করো যে এর মান আছে 1 3 5, বির মান আছে 2 4 6। এই দুইটা সেটের যদি তুমি ইন্টারসেকশন করো তাহলে কি পাবা বলো? 1 3 5 ইন্টারসেকশন 2 4 6। এই দুইটার ভিতরে কোনো উপাদান মিল আছে? নাই। ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিল। তো যদি কোনো মিল না থাকে তাহলে হয় ফাঁকা সেট। তো দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় তাহলে তারা পরস্পর নিষেধ সেট। নেক্সট আছে শক্তি সেট। শক্তি সেট আর উপসেট একই রকম। শক্তি সেট আর উপসেট একই রকম। হ্যাঁ, শক্তি সেট আর উপসেট প্রায় সেম। তার মানে তুমি যদি আমি বলি যে 1 2 a এরকম একটা সেট আছে, তো এ সেটের উপসেট কয়টা হবে?
উপসেটের সূত্র কি ছিল? 2 টু দি পাওয়ার n, 1 2 3টা উপাদান আছে, 2 টু দি পাওয়ার 3, তার মানে 8। তো এই উপসেটের সংখ্যা যা, পি অফ এ সেটের সংখ্যাও তাই। তার মানে যদি শক্তি সেট বের করতে চাও তাহলে সেটা হচ্ছে পাওয়ার, পিতে পাওয়ার, পাওয়ার আপে শক্তি সেট। তো শক্তি সেটটাও এমন যে একটা সেকেন্ড ব্র্যাকেট প্রথমে হবে, তারপরে 1 একটা সেট, 2 একটা সেট, এ একটা সেট, তারপরে 1 2 একটা সেট, 1 এ একটা সেট, তারপর হচ্ছে 2 এ একটা সেট, তারপর হচ্ছে 1 2 এ একটা সেট, তারপরে একটা ফাঁকা সেট। দেখো তো কয়টা উপাদান পাইছি আমরা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। শক্তি সেট আর উপসেটের ভিতরে পার্থক্য একটাই, উপসেট গুলোরে সেকেন্ড ব্র্যাকেটে আটকানো লাগে না, কিন্তু শক্তি সেটটা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সবগুলো মান কিন্তু একটা সেট। হ্যাঁ, আলাদা আলাদা যে কটা সেট গঠন করা যায়, এই সেটগুলো নিয়ে যে সেটটা গঠিত হয় ওই সেটটাই হচ্ছে এ এর শক্তি সেট। শক্তি সেট আর উপসেটের সূত্র সেম। পরবর্তীতে আসো কার্তেশীয় গুণজ-সেট, আজকের দিনের শেষ টপিকস, আজকের ক্লাসের লাস্ট টপিকস, কার্তেশীয় গুণজ-সেট। কার্তেশীয় গুণজ-সেটটা অনেক মজার। যদি মনে করো যে দুইটা সেট থাকে তোমার কাছে, একটা সেট আছে a সমান 1 2 3, আরেকটা সেট আছে ধরো b সেট আছে ধরো হচ্ছে 1 4 9। এই দুইটা সেটের কার্তেশীয় গুণজ সেটটা কেমন হবে? কার্তেশীয় গুণজ মানে নট এই উপাদান আর ওই উপাদান গুণ এরকম না। কার্তেশীয় গুণজ মানে হচ্ছে মাঝখানে গুণ চিহ্ন থাকলেও এই মানগুলো ক্রমজোড় আকারে বসবে। তো আমরা একটা দেখলে বুঝতে পারবো কেমন, যে 1 2 3 প্লাস 1 4 9। তো কি করবেন, 1 এর সাথে একবার 1, এই 1 এর সাথে একবার 4, 1 এর সাথে একবার 9। দেখো আমরা প্রথম উপাদান দিয়ে 3টা ক্রমজোড় বানাই ফেলছি, ওই পাশের 3টা উপাদানের সাথে এই প্রথম উপাদান দিয়ে 3টা ক্রমজোড় বানাইছি। পরের উপাদান দিয়ে আবার সেম 2 1 2 4 2 9। এখানে কিন্তু সিরিয়াল মিস্টেক করা যাবে না। তোমার ইচ্ছা হলে তুমি 9 আগে 1 পরে এরকম লিখতে পারবে না। তো 3 1 3 4 3 9। এখানে মেজর মিস্টেক করে বাচ্চারা, এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী মেজর মিস্টেক করে এইগুলো ভিতরের গুলো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়, মানে শক্তি সেটের সাথে গুণজ সেটটা মিক্সার করে ফেলায়। তারা ভাবে এই মাঝখানে সব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেয়, কিন্তু শক্তি সেটের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি, কিন্তু কার্তেশীয় গুণজের ক্ষেত্রে এইটা হচ্ছে একটা আরেকটার সাথে জোড়া বাঁধছে, ক্রোমোজোর, এবং এই প্রত্যেকটা ক্রোমোজোরের একটা নাম আছে। এই প্রথম জোড়ার প্রথম উপাদানের নাম এক্স, পরের উপাদানের নাম ওয়াই। তার মানে এই প্রত্যেকটারই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এমন, তার মানে এক্স ওয়াই প্রত্যেকটা ক্রোমোজোর এরকম এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এই জন্য এর ভিতরে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট। আজকের ক্লাস তো 2.1 আমরা একবারে শেষ করব। আমরা এখন বইয়ের ম্যাথে চলে যাব। তো আমরা চলো বইয়ের ম্যাথে চলে আসি। প্রথমত আমি টাইপ অন লিখছি, তালিকা থেকে গঠন এবং গঠন থেকে তালিকা। 1 ও 2 নম্বরে এই ম্যাথগুলো আছে, তো আমি কয়েকটা ম্যাথ দেখাবো, তোমরা জাস্ট বাকি ম্যাথগুলো এই নিয়মে করলেই হয়ে যাবে। চলো চলো 2 এর ক নম্বরে লিখছি কি, এক্স এলিমেন্টস n such that x স্কয়ার গ্রেটার দ্যান 9 এবং x কিউব লেস দ্যান 130। হ্যাঁ, তো এইখানে এই সিম্বল গুলো অনেকে চিনে না, এটারে বলে এলিমেন্ট। এটারে বলে কি, এলিমেন্ট। এলিমেন্ট বা উপাদান। এই এক্স এর মানগুলো আসবে কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা থেকে। এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এন মানে কি, স্বাভাবিক সংখ্যা। তোমরা এক অধ্যায় যারা করছো তারা জানো যে স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এটা হচ্ছে গ্রেটার দেন, এটা হচ্ছে লেস দেন।
তো এইগুলো জাস্ট খালি তোমাদের বোঝার জন্য লিখছি, অনেকে বোঝো, যারা না বোঝো তারা একটু লিখে নিবা। এক্স এর মানটা আসবে এন থেকে, এবং ওই মানগুলো আমরা নিতে পারবো যেগুলোর স্কয়ার করলে 9 থেকে বড় হবে এবং কিউব করলে 130 থেকে ছোট হবে। তো দেখো এই ম্যাথটা কিভাবে সমাধান করা যায়। আমরা এখানে লিখতে পারি যে এখানে n সমান, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট 1 2 3 4 ডট ডট ডট, ঠিক আছে, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এই মানগুলো, এই স্বাভাবিক সংখ্যার ভিতরে যেই মানগুলোরে বর্গ করলে 9 থেকে বড় হবে এবং কিউব করলে 130 থেকে ছোট হবে, তো আমরা ধরবো যে x সমান 1 হলে, x সমান 1 হলে কি ঘটনা ঘটে যে x স্কয়ার সমান 1 এর উপর স্কয়ার, 1 স্কয়ার মানে কত 1, 1 কি 9 থেকে বড়? অন্ত 9 থেকে বড় না, বড় হলে এটা সঠিক হতো, যেহেতু বড় না এই জন্য এটা কাটে দিব, বুঝছো যে 1 9 থেকে বড় না। যদি বড় হইতো তাহলে আর কাটার দরকার ছিল না, যেহেতু বড় না, না মানে এই যে কাটা, হ্যাঁ। তো এবং x রে কিউব করলে হবে 1 এর কিউব, 1 রে কিউব করলে হবে 1, 1 কিন্তু 130 থেকে ছোট, এটা কিন্তু সত্য, এজন্য এটা আর কাটার দরকার নাই। 1 কিন্তু 130 থেকে ছোট। এইভাবে করে আমরা কয়েকটা মান করে দেখব, যখন আমি ডান সাইডে কাটা পড়বে তখন আর করার দরকার নেই। প্রথমে বাম সাইডে কাটা পড়ছে না, যখন আমার ডান সাইডে কাটা পড়বে তখন আর আমার করার দরকার নেই। দেখি আমরা কয় পর্যন্ত করতে পারি। x সমান যদি 2 হয়, এই স্বাভাবিক সংখ্যাগুলো নিতেছে, তাহলে x স্কয়ার সমান 2 স্কয়ার সমান 4, 4 কিন্তু 9 থেকে বড় নয়, কেটে দাও, এবং x কিউব মানে 2 কিউব সমান 2 কিন্তু 2 এর কিউব মানে কত 8, এটা কিন্তু 130 থেকে ছোট। এই পাশ কিন্তু কাটতেছে না, ওই পাশ কিন্তু ঠিকই আছে, মানে ওইটা সত্য, আর এটা যেহেতু সত্য হইতেছে না এজন্য কাটা যাচ্ছে। x সমান 3 হলে x স্কয়ার সমান 3 স্কয়ার, 3 কিন্তু 9 থেকে বড় না, 3 এর স্কয়ার মানে 9, 9 কিন্তু 9 থেকে বড় না, দুইটা সমান, তাই না? তো এটাও অসত্য। অসত্য যখন হবে তখন তুমি জাস্ট কেটে দিবা, এবং x এর কিউব মানে 3 এর কিউব, 3 এর কিউব মানে কত 27, 27 কিন্তু 130 থেকে ছোট। বুঝতে পারছি আমরা? তোমার আরো কয়েকটা মান করতে হবে, ওই সাইডে কাটা পড়লে তখন আর করব না। x সমান 4 সমান 4 স্কয়ার, 4 স্কয়ার মিন্স 16, 16 কিন্তু 9 থেকে বড়, এবার কিন্তু সত্য হয়েছে, তাই না? এবার আর কাটবো না। এবং x কিউব সমান 4 এর কিউব, 4 এর কিউব মানে 64, 64 কিন্তু 130 থেকে ছোট, এটা দুই পাশের কোনো পাশে কাটা যায় না, এটাও সত্য এটাও সত্য। আরেকটু করতে হবে যে x সমান 5 হলে x স্কয়ার সমান 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে 25, 25 কিন্তু 9 থেকে বড়, এবং x কিউব সমান 5 এর কিউব, 5 এর কিউব মানে হচ্ছে 125, 125 কিন্তু 130 থেকে ছোট। আচ্ছা, এটার দুই পাশের এক পাশও কাটে না, ওকে। এখন x সমান যদি 6 হয়, x স্কয়ার মানে হচ্ছে 6 এর স্কয়ার 36, 36 কিন্তু 9 থেকে বড়, এবং x এর কিউব সমান 6 এর কিউব, 6 এর কিউব মানে হচ্ছে 216, 216 কিন্তু 130 থেকে বড় হয়ে গেছে, তাই না? এটা আর সত্য হয় না, এটা অসত্য। দেখো আমি বলছিলাম না, ডান সাইডেরটা যখন কাটা যাবে তখন আর করার দরকার নেই। এই লেখাটা কিন্তু একটু সোজাসুজি লিখবা, লেখার চেষ্টা করবো, না লিখলেও সমস্যা নাই, আমার সাইডে জায়গা নেই দেখে আমি নিচে লিখছি। তো এখান থেকে দেখো তো দুই পাশেই কাটা যায় নাই এমন মান কোনটা কোনটা? এই 5 কিন্তু দুই পাশেই কাটা যায় নাই, আর এই 4 কিন্তু দুই পাশেই কাটা যায় নাই। তো এই দুইটা মান বাদে বাদ বাকি মানগুলো যেকোনো এক পাশ কাটা গেছে অথবা দুই পাশে কাটা গেছে, তাই না? তো আমরা বলতে পারি যে দুই পাশে কাটা যায় না, এই 4 আর এই 5, আর বাকিগুলো দেখবা যেকোনো এক পাশ কাটা গেছে।
তাহলে আমরা বলতে পারি যে এই সেটের মানগুলো হচ্ছে, অতএব নির্ণীয় সেট, অতএব আর একটু লেখা যায় যে এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 9 এবং এক্স কিউব লেস দ্যান 130 শর্ত মতে নির্ণীয় সেট 4,5 এর আনসার। একটু বড় হয়ে গেছে অঙ্ক মনে হইতেছে, কিন্তু আসলে এইভাবে করতে হবে যদি ক নাম্বারে আসে। আর যদি এমসিকিউতে আসে বা এক কথায় উত্তর দিয়ে যায়, তাহলে দেখার সাথে বলা যায়, জাস্ট খালি তোমরা ছোট করে রাপে করবা, করে অ্যান্সার দিয়ে দিবা যে 4,5। ঠিক আছে, তো আমরা চলে আসলাম পরবর্তী ম্যাথে। দেখো আমি হচ্ছে গ নাম্বার অঙ্কটা তুলছে, একটু আগে আমরা ক নাম্বার করলাম, ক আর খ আর ঘ একদম সেম। তো তোমরা জাস্ট খালি খ আর ঘ এই দুইটা ম্যাথ এইচডব্লিউ করবা, ক নাম্বারটার মতোই করবা, ক নাম্বারটা যেভাবে করছি একদম সেম ভাবে এই দুইটা করে ফেলবা। হ্যাঁ, তো গ নাম্বারটা একটু আলাদা, আমি এটা করাই দিচ্ছি। হ্যাঁ, তো এক্স এলিমেন্ট জেড, এক্স এর মানটা আসবে পূর্ণ সংখ্যা থেকে, এক্স হচ্ছে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তো গুণনীয়ক আর গুণিতকের ভিতরে ঋণাত্মক নাম্বার থাকে না, মানে যদিও এরা পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক ঋণাত্মক সব মিলায় জেড, তো তোমার গুণিতক আর গুণনীয়কের ভিতরে নেগেটিভ নাম্বার থাকে না, এজন্য আমরা পজিটিভ নাম্বার নিয়ে কাজ করবো। মানে সংখ্যা রেখায় জিরোর থেকে ডান পাশে, মানে 1 2 3 4 5 এই সংখ্যাগুলোর ভিতরে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতকটা আমরা খুঁজে বের করবো। হ্যাঁ, তো আমরা এখানে লিখতে পারি যে এখানে 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে হচ্ছে কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়, কোন সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায়। 36 কে কি দিয়ে ভাগ করা যায়, ক্যালকুলেটর নিয়ে বসলেও পারবা। 36 কে 1 দিয়ে ভাগ করা যায়, 36 কে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, 3 দিয়ে ভাগ করলে 3 12 36, 4 দিয়ে ভাগ করলে 4 নং 36, 6 দিয়ে ভাগ করলে 6 ছক 36, 7 যায় না, 8 যায় না, 9 যায়, 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, 12 দিয়ে ভাগ করা যায়, তারপর হচ্ছে 1 2 3 4 6 9 12, তারপর হচ্ছে 18 দিয়ে ভাগ করা যায়, তারপর হচ্ছে 36 দিয়ে ভাগ করা যায়। গুণনীয়কের কিন্তু লিমিট আছে, মানে শেষ আছে। গুণনীয়ক হচ্ছে, দেখো এর থেকে আর বেশি বড় হবে না। যদি 36 থেকে বড় যাও তাহলে আর সেটা দিয়ে 36 টা ভাগ করা যাবে না। তো 36 এর গুণনীয়ক আমরা পাইছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এই 9টাই 36 এর গুণনীয়ক। তার মানে 36 টা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তারপরে বলছে 6 এর গুণিতক। গুণিতক মানে হচ্ছে যে গুণের নামতা, 6 এর ঘরের নামতা লিখে দিলে কাজ শেষ। তো 6 এর গুণিতক কি? গুণিতক, গুণিতক মনে রাখবা, গুণের নামতা। 6 অক্ষে কত? 6, 1 না কিন্তু, 6 রে, 6 অক্ষে 6, 6 দুগুণা 12। গুণিতক কিন্তু 6 থেকেই শুরু হবে। যার গুণিতক বের করবা সেই ওই সংখ্যা দিয়েই শুরু হবে। যদি 7 এর গুণিতক বের করি 7 থেকেই শুরু হবে। যদি 10 এর গুণিতক বের করি 10 থেকেই শুরু হবে। তো 6 অক্ষে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 ছক 24, 5 ছক 30, 6 ছক 36, এভাবে করে যাইতে থাকবে নাকি? তার মানে গুণিতকের কোনো লিমিট নাই, গুণিতকের কোনো লিমিট নাই। কিন্তু আমার এখানে 36 এর থেকে বড় নিলে আর লাভ হবে না, কারণ আমার 36 পর্যন্ত এই উপরেরটা আছে, তাই না? তো এখন এই দুইটার ভিতরে আমরা মিল কোনটা কোনটা পাই দেখো। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক, এখানে বলতেছে যে এই দুইটাই হওয়া লাগবে। দুইটার ভিতরে কমন কি কি আছে দেখো, যে আমার এখানে 6 আছে, এখানেও 6 আছে, আবার এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানেও 18 আছে, এখানে 36 আছে, এখানেও 36 আছে। বাদ বাকিগুলো মেলে না, তাহলে আমরা মিলছে কোনটা কোনটা, অতএব নির্ণীয় সেট, নির্ণীয় সেট হচ্ছে 6, 12, 18 এবং 36। এই চারটা মানই আমাদের অ্যান্সার। 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। একদম ইজি অঙ্ক, ইজি ভাবে চিন্তা করবা, কঠিন করার দরকার নাই। মনে রাখবা যে গুণিতক মানে গুণের নামতা, আর গুণনীয়ক মানে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। ওকে, 2 নম্বরের ম্যাথ গুলো হচ্ছে যে গঠন থেকে তালিকা বানাইতে হবে। গঠন থেকে তালিকা বানানোর জন্য, তালিকা থেকে গঠন, সরি, তালিকা থেকে গঠন, তালিকা থেকে গঠন পদ্ধতিতে যাইতে হবে। আগে আগে আমরা করছি কি, গঠন থেকে তালিকায় এসে এখন তালিকা থেকে গঠনে যাইতে হবে। এখানে কতগুলো মান দিয়ে আছে আমরা দেখব যে এখানে এই যে যে মানগুলো আছে 3 5 7 9 11, প্রত্যেকেই বিজোড় সংখ্যা, তাই না? প্রত্যেকেই
প্রত্যেকে বিজোড় সংখ্যা এবং 11 থেকে বড় নয়। 11 থেকে বড় নয়। তো আমরা এটা বলতে পারি অতএব সেটটা হচ্ছে এরকম যে অতএব নির্ণীয় সেট এক্স এক্স এলিমেন্টস এন, এই বিজোড় সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, এক্স এলিমেন্টস এন সাজ দ্যাট বিজোড় সংখ্যা এক্স এর মানটা কেমন, বিজোড় সংখ্যা, কিন্তু বিজোড় সংখ্যা কোনগুলো 13 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো সব। বা এরকম না লিখে এরকম লেখা যায় যে 11 থেকে ছোট এবং 11 নিচে একটা সমান দিলে বোঝায় 11। সহজ একটা অঙ্ক। এক্স এলিমেন্টস এন, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স এর মানটা কেমন হবে যে 11 আর 11 থেকে ছোট এবং 11। ওকে, একদম ইজি। হ্যাঁ, পরবর্তীতে 2 এর ঘ নাম্বার অঙ্কটা দেখো তো কেমন। এরকম আমরা একটু আগে একটা অঙ্ক করে আসছিলাম না, যে 4 এর গুণিতক, 4 এর ঘরের নামতা, 4 এর 4 4 দুগুণে 8। তো নামতা যদি হয় তাহলে হয় গুণিতক। হ্যাঁ, তো এটা হচ্ছে 4 এর গুণিতক, যেহেতু প্রথমে 4 আছে তো 4, 4 এর 4 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। আমরা বলতে পারি যে এখানে 40 পর্যন্ত আছে, তাই না, 4 এর ঘরের নামতা। তো আমরা বলতে পারি যে এখানে এখানে যে মানগুলো আছে এই মানগুলো তুমি বলবা যে এই 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 সংখ্যাগুলো 4 এর গুণিতক, 4 এর গুণিতক এবং 40 থেকে বড় নয়, 40 থেকে বড় নয়। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণীয় সেট x belongs to n such that x হলো 4 এর গুণিতক, 4 এর গুণিতক। x এর মানটা হচ্ছে 40 এর সমান বা 40 থেকে ছোট। এটা হচ্ছে খুবই সহজ। এটা আরো অন্যভাবেও লেখা যায়, মানে এটা তুমি এভাবে লিখতে পারতা যে এই পাশে আরেকটা লেস দ্যান চিহ্ন দিয়ে লিখতে পারতা যে 4 থেকে 40 এর মাঝখানে, অথবা বলা যেত 44 থেকে ছোট, এখানে 44 লিখে নিচে সমানটা কাটিয়ে দিলেও হবে। যে কোনো ভাবে বুঝাইলেই হবে, হ্যাঁ, বুঝাইতে পারলেই হবে যে এই সেক্টরে আমরা, এই তালিকা পদ্ধতির সেক্টরে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করছি। কেমন, বুঝতে পারছো সবাই? আশা করি তোমরা বুঝতে পারছো। তালিকা থেকে গঠনে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট করবে, আমরা পরবর্তী সেই অঙ্কটাও আবার করাই দিব। ঠিক আছে, বইয়ের 3 নাম্বার ম্যাথে চলে আসলাম, যে এইখানে আমাদের মান নির্ণয় করতে হবে। তো মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো আমাদের এটা টাইপ 2 বলতে পারো, যে টাইপ 2, টাইপ 2 তে মান নির্ণয়, বিভিন্ন রকমের সেটের মান নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু বেসিক ক্লাস যখন একটু আগে করছিলাম, যে তোমরা যদি প্রথম থেকে ক্লাসটা দেখে থাকো তাহলে এই 3 এর ক, খ, গ তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, ক নাম্বারে আছে বি বাদ সি, বাদের বাদ কিন্তু আমরা বুঝাই দিয়েছিলাম, বাদ মানে বিয়োগ বা অন্তর যাই বলো, বি বাদ সি এরকম এই টাইপের ম্যাথ আমি কিন্তু করাই আসছি। বা এ ইন্টারসেকশন বি বা এ ইউনিয়ন বি, এগুলো কিন্তু আমরা বেসিকে করাই আসছি। এই জন্য আমি ক, খ, গ করলাম না, আমি ঘ নাম্বারটা শুরু করলাম। ঘ নাম্বারটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2015 সালে একবার আইছে। এত ইজি ম্যাথ আসে না, পরে আর আসে নাই। এটা অনেক আগেই আসছে, 10 বছর আগের কথা, 10-11 বছর আগে। তারপরে এই ম্যাথটা করি। হ্যাঁ, দেখো সহজ হইলেও করি। তো এখানে আমার মান নির্ণয় চাচ্ছে কি, এ ইউনিয়ন ব্র্যাকেট দিয়ে আবার আছে বি ইন্টারসেকশন সি। দুই ভাবে করা যায়, যে আমি একবারে করে দিতে পারি, অথবা আমি এই ব্র্যাকেটের ভিতরেটা আগে বের করতে পারি, পরে লাস্টে একবারে পুরোটুকুর মান নির্ণয় করতে পারি। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করবা। তো আমি লিখে ফেলি, এখানে দেওয়া আছে a সমান 2 3 4, b সমান 1 2 a এবং c সমান 2 ab।
তো এই তিনটা মান দেওয়া আছে, আমরা এখন পুরোটুক লিখে নেব যে অতএব প্রদত্ত রাশি আর কি যেটার মান বের করতে হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে এর মান বসাও, এর মান কত, 2 3 4 ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বির মান বসাবো, বির মান 1 2 এ ইন্টারসেকশন দেখো আমি দেখে দেখে লিখতেছি, এর মান এর জায়গায়, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, বির জায়গায় বির মান, ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন, সির মানের জায়গায় সির মানটা লিখে দেবো 2 এ বি। জাস্ট খালি পদার্থ রাশি লেখার পরে পজিশন অনুযায়ী মান বসানো বলে, হ্যাঁ এটা একেবারে ইজি, হ্যাঁ এটা কঠিন ভাবার কোনোই দরকার নাই। এর জায়গায় এর মান, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, বির জায়গায় বির মান, ইন্টারসেকশনের জায়গায় ইন্টারসেকশন, সির জায়গায় সির মান, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আমরা ফার্স্ট ব্র্যাকেট একটু ক্লোজ করে দিই। প্রথমে যে কাজটা হবে, আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেই দুইটা সেট আছে, এই দুইটা সেটের ভিতরে আমরা ইন্টারসেকশন আছে তাই ইন্টারসেকশনটা করে নেব আগে, তারপরে ইউনিয়ন করব এটার সাথে। তো প্রথমে প্রথম সেটটা তো ব্র্যাকেটের বাইরে আছে, তাই না? তো এটা আমি লিখে দিই 2 3 4 ইউনিয়ন। এই দুইটার ভিতর থেকে একটা সেট বেরোবে, এখন আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। ইন্টারসেকশন মানে এই দুইটা সেটের ভিতরে মিলগুলো, ইন্টারসেকশন মানে মিলগুলো। তো আমার এখানে কোনটা কোনটা মেলে দেখি, আমি 2 আর এ মিলতেছে, তাই না? 1 আর বি মেলে না। তো আমি এখানে লিখবো যে এই দুইটা সেটের ভিতরে ইন্টারসেকশন করে আমি পাইছি 2 এ। এবার দেখো তো এই দুইটা সেটের ভিতরে কি করতে হবে, ইউনিয়ন। ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে কমন আনকমন সব, সব একবার করে নিয়ে নাও। 2 এ 2 3 4 এই তিনটা একবার করে লিখলাম, এই 2 তে একবার লিখছি আর এটা একবার লিখে দাও, এটাই आंसर। একেবারে সিম্পল। 2 3 4 এ 2 একবার লিখছি তাই আর লেখার দরকার নেই, প্রত্যেকটা একবার করে লিখে দেবো, এটাই বলে ইউনিয়ন। আর ইন্টারসেকশন মানে শুধুমাত্র মিল। সহজ না? আচ্ছা, তো 3 নাম্বার টাইপে চলে আসছে প্রমাণের ম্যাথ। হ্যাঁ, তো ইউ সমান একটা মান দেয়া আছে, এই ইউটা হচ্ছে সার্বিক সেট, এটা ইউনিয়ন না, হ্যাঁ এটা একটা সেট। হ্যাঁ আচ্ছা, ইউ ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, এর মান হচ্ছে 1 থেকে 5, 1 3 5। ইউ এর মান হচ্ছে 1 থেকে 7, এর মান হচ্ছে 1 3 5, বি এর মান হচ্ছে 2 4 6 হলে এরকম বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে বলছে। এই অঙ্কটা তোমার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 2013 2017 2022 সালে পরীক্ষায় আসছে। তো আমরা এখন দেখব যে এই অঙ্কটারে আমরা কিভাবে করতে পারি। প্রথমত আমরা লিখবো যে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে জাস্ট অনলি তুমি মানগুলো লিখে দাও, যে সার্বিক সেটের মান, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7। আচ্ছা, এর মান 1 3 5 এবং বির মান 2 4 6। বাম পক্ষ লেখো, যেহেতু প্রমাণ করতে বলছে তোমার বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করে দেখাইতে হবে। বাম পক্ষের মানটা আমি আলাদা বের করবো, ডান পক্ষের মানটা আলাদা বের করবো। আমরা লিখবো যে বাম পক্ষে আছে দেখো কত, এ ইউনিয়ন বি, তার উপরে আবার পূরক আছে, তাই না? পূরকের সূত্রটা মনে আছে সবার, যে আমরা পূরক যখন শিখাইছিলাম ক্লাসের শুরুতে, যখন বুঝাইছিলাম যে পূরক সেট, বলছিলাম যে ইউ মাইনাস ওই সেট, যদি এর উপরে পূরক থাকে ইউ মাইনাস এ, বির উপরে পূরক থাকলে ইউ মাইনাস বি, আর পুরো এ ইন্টারসেকশন বির উপরে পূরক আছে তাহলে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। ওকে, তো আমরা এখন লিখে দেবো যে সূত্রটা লিখে দেবো যে ইউ মাইনাস এ ইউনিয়ন বি, মাঝখানের ইউটা ইউনিয়ন আর এটা হচ্ছে সার্বিক সেট। তো ইউ এর মানটা পাতায় নাও, সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7, মাইনাসের জায়গায় মাইনাস, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট, এর মান বসাবো। এর মান কত? এর মান 1 3 5, ইউনিয়নের জায়গায় ইউনিয়ন, বির মান বসাবো, বির মান কত? 2 4 6, 2 4 6। তো আমি মনে হয় বুঝাইতে পারছি তোমাদের যে আমার এটা সূত্র, কিন্তু পূরকের সূত্র কি, যে ইউ মাইনাস ওই সেট যার উপরে পূরক থাকবে ইউ মাইনাস ওইটা। তো ইউ এর মান ইউ এর জায়গায়, মাইনাসের জায়গায় মাইনাস, এর জায়গায় এর মান, ইউ এর জায়গায় ইউ, বির জায়গায় বির মান।
তো আমরা ওই দুইটারে আগে ইউনিয়ন করে নেবো। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে দুইটা থাকবে ওই দুইটার মান আগে বের করতে হবে। তো প্রথমটার কোনো কাজ নাই, প্রথমটা যা আছে তাই লিখে দেবো। 1 2 3 4 5 6 7 মাইনাস এই দুইটা থেকে একটা সেট বেরোবে। তো এটার ইউনিয়ন মানে কমন আনকমন সব। 1 2 3 4 5 6। দেখো 1 3 5 2 4 6 মানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলোই আছে, সবগুলো একবার করে নিলাম। 1 2 3 4 5 6, এটাই বলে ইউনিয়ন। তো বাদ মানে কি? বাদ মানে ওই সেটটা একেবারেই বাদ। মাইনাস মানে বাদ, মানে ওই পাশের ডান সাইডের সেটটা একেবারেই বাদ। আর এই ডান সাইডের সাথে বাম সাইডে যেগুলো মিলবে সেগুলোও বাদ। 1 2 3 4 5 6 পর্যন্ত মিলে, তাই না? এই 6 পর্যন্ত দেখো মিল আছে, এই 1 থেকে 6 আর এটাও 1 থেকে 6, এটা মিল। মিলগুলো বাদ, বাদ গেলে কি থাকে বাকি? শুধুমাত্র 7। তাহলে আমাদের বাম পক্ষের মান দাঁড়াইলো 7। এখন আমরা ডান পক্ষ বের করব। ডান পক্ষ, দেখো ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষে আছে কি? এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এ পূরকের সূত্র কি? ইউ মাইনাস এ, আচ্ছা এটা একটা ফার্স্ট ব্র্যাকেট আর কি, ইন্টারসেকশন বি পূরকের সূত্র কি? ইউ মাইনাস বি। সূত্র বসা দিছি জাস্ট। এ পূরকের সূত্র ইউ মাইনাস এ, বি পূরকের সূত্র ইউ মাইনাস বি, একদম এরকম। হ্যাঁ, ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা আমি কিন্তু ক্লাসের শুরুতে বুঝাইছিলাম যখন আমি সেটের প্রকারভেদ বুঝাইছি তখন। তো এখন এখন এই সেটের মানগুলো আমি বসাই দেবো। ফার্স্ট ব্র্যাকেটে যারা ফার্স্ট ব্র্যাকেট, ইউ এর মান 1 2 3 4 5 6 7 মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 1 3 5, ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে ইন্টারসেকশন ইন্টারসেকশন, তারপরে হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট ইউ এর মান 1 2 3 4 5 6 7, মাঝখানে মাইনাস মাইনাস বির মান 2 4 6। তো এখন এই যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের থেকে একটা সেট বেরোবে, এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের থেকে একটা সেট বেরোবে। ওকে, এতটুকু ক্যালকুলেশন করতে পারলে তোমাদের ম্যাথ শেষ। মানে আমাদের রাইট হ্যান্ড সাইডে যা আছে এটা আমাদের 7, এতটুকু ক্যালকুলেশন করতে পারলে তোমাদের ম্যাথ শেষ। রাইট হ্যান্ড সাইডে এই যে 7 আছে আমাদের, ডান পক্ষে বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে 7 আছে আমাদের, ডান পক্ষেও 7ই বেরোবে। দেখো কেমনে বেরোয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস মানে 1 3 5 বাদ, 1 3 5 বাদ দিলে এখানে কত থাকে? 2 4 6 7। ইন্টারসেকশন ওইখানে থাকে হচ্ছে 2 4 6, এখান থেকে 2 4 6 বাদ, তাহলে থাকে 1 3 5 1 3 5 আর 7। ঠিক আছে না? এই দুইটার থেকে এটা পাইছি আর এই দুইটার থেকে এটা পাইছি। এই দুইটার ভিতরে ইন্টারসেকশন মানে মিল কোনটা আছে? শুধুমাত্র 7। দেখো শুধুমাত্র 7, শুধুমাত্র 7 মিল আছে। আমরা লিখতে পারি 7। দেখো ডান পক্ষের মান 7, বাম পক্ষের মানও 7। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা প্রমাণিত। এইভাবে করলেও হবে, বা আমরা আলাদা আলাদা করে মান বের করে করতে পারতাম। তোমাদের যদি এটা মনে করো যে একটা লাইনে ধরাইতে পারবে না, বড় মনে হয়, তাহলে তোমরা এই যে এই অংশটুকু আগে করবা, এই যে এর অংশটুকু আলাদা করবা, বির অংশটুকু আলাদা করবা, লাস্টে যে ইন্টারসেক্ট। তো পরবর্তী ম্যাথটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। কিউ এর একটা মান দিয়ে আছে আর এর একটা মান দিয়ে আছে। পি অফ কিউ পি অফ আর, মানে শক্তি সেট বের করতে হবে। বুঝছো? পাওয়ার অফ কিউ পাওয়ার অফ আর, পাওয়ার মানে কি? শক্তি না? তো এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2021 সালে পড়ছে। দেখো এই ম্যাথটা আগে থেকে অ্যান্সার বলা যায় যে এটা আছে 2টা না? তো শক্তি সেট কেমন হবে? যে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, n এর মানে এখানে 2 আছে, তাহলে এখানে 2 দাও। তাহলে হবে প্রথমটাই বেরোবে 4টা, আর পরেরটা আছে 2 টু দি পাওয়ার 3, পরেরটা বেরোবে 8টা। তো এইখানে উপসেটের সংখ্যা 4টা, এখানে উপসেটের সংখ্যা 8টা। এইটাই হচ্ছে এর শক্তি সেট। ঠিক আছে? এটা আমরা চ্যাপ্টারের শুরুতে বুঝাইছিলাম যে শক্তি সেটটা কি জিনিস। হ্যাঁ, তো চলো আমরা বের করি, এত কথা না বাড়ায়। লিখবো যে দেওয়া আছে কিউ এর একটা মান দেওয়া আছে x, y, এবং আর এর একটা মান দেওয়া আছে m n l। তো পি অফ কিউ আমরা একেবারে ডাইরেক্টলি বের করে দেবো।
তো শক্তি সেটের আগে একটা ব্র্যাকেট হয় আর শেষে একটা ব্র্যাকেট হয়, ভিতরে মানগুলো দিয়ে সেট বানাই দেবে। এক্স একটা সেট, ওয়াই একটা সেট, এক্স আর ওয়াই একটা সেট, আর একটা ফাঁকা সেট। এটা বুঝতে পারছো কিনা? যে মনে আছে যে আমরা বলছিলাম যে প্রথম সেট থেকে উপসেট বেরোবে চারটা, 1 2 3 4, এটাই হচ্ছে পি অফ কিউ। আচ্ছা, পরবর্তীটার থেকে কটা বেরোবে? 8টা, তাই না? তো চলো আমরা বের করি যে পি অফ আর। তো কেমন? প্রথম সেটটা হবে হচ্ছে, ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না, খবরদার, সবগুলো আলাদা আলাদা সেট। হ্যাঁ, প্রথম সেটটা হচ্ছে এম, পরের সেটটা হচ্ছে এন, পরের সেটটা হচ্ছে এল, তারপরে লেখা যায় যে এম এন, তারপরে লেখা যায় যে এম এল। দেখো এম দিয়ে একবার এন লিখছি, এম দিয়ে একবার এল লিখছি। আচ্ছা, উল্টো দিকে আসা যাবে না, সোজা যাইতে হবে। তারপরে এন দিয়ে এল, এন দিয়ে একবার এল লেখা যায়। তুমি আবার এন দিয়ে এম লিখো না, জানো পিছনে আসা যাবে না, সামনে যাইতে হবে। তাহলে ওদিকে গেলে আর কোনোটা থাকে না, ঠিক আছে? তাহলে আমাদের পরবর্তীতে থাকে এম এন এল। আচ্ছা, লাস্টে একটা সেট থাকে, সেটা হচ্ছে ফাঁকা সেট। এবার তুমি গণো, দেখো কয়টা হয়েছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমরা যদি উল্টা আসি তাহলে কিন্তু হবে না, এম এন এম এল, আবার এন এল, উল্টা আসা যাবে না, এন এম লেখা যাবে না, বা এল এম লেখা যাবে না, সোজা যাইতে হবে। এভাবে করে আমরা দুইটা মান বের করে ফেললাম, পি অফ কিউ এটা আর পি অফ আর এটা। এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথটা হচ্ছে 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2024 সালে পড়ছে। তো এর মান হচ্ছে এবি, বির মান হচ্ছে এবিসি এবং সির মান হচ্ছে ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। একেবারে ইজি ম্যাথ, আমরা জাস্ট খালি ওই যে শক্তি সেটটা বের করবো, তাই না? একটু আগে যা করছি। তো লিখবো, দেওয়া আছে এ সমান এবি, বি সমান এবিসি, সি সমান এবং সি সমান এ ইউনিয়ন বি। ইউনিয়ন তো আমরা পারি নাকি? এর মান পাতাও এ বি, ইউনিয়ন বির মান পাতাও এ বি সি। ইউনিয়ন মানে হচ্ছে এ বি সি হবে নাকি? এ বি সি, এ ইউনিয়ন বি করলে এ বি সি তিনটাই হবে, প্রত্যেকটা একবার করে। এখন আমাদের পি অফ পাওয়ার অফ সি বের করতে হবে। পাওয়ার অফ সি আমরা কিভাবে বের করব? প্রথমে এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, সোজা যাওয়া যাবে, উল্টা আসা যাবে না, এ বি বি সি। আচ্ছা, সি এ কিন্তু লেখা যাবে না, উল্টো আসা যাবে না। পরে আমরা লিখতে পারি এ বি সি, তারপরে লিখতে পারি ফাঁকা সেট। আচ্ছা, এই করে আমাদের হচ্ছে এ বি সি নিয়ে উপসেট সংখ্যা বা পাওয়ার অফ সি শক্তি সেট। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা হইলো কেন? একটা বাদ গেছে। এ বি সি, এ বি বি সি, ও এ সি লিখি নাই, এ সি এ সি। এখানে আরেকটা হবে যে এ বি আবার এ সি, এ বি আর এ সি, এখানে এটা আরেকবার হবে এ বি আর এ সি। উল্টো আসা যাবে না, কিন্তু সোজা যাওয়া যাবে, এ বি এস, এ বি এসি, তারপরে বিসি। ওকে, তো এই 8টা হচ্ছে আমাদের পি অফ সি, ঠিক আছে? এখান থেকে আমরা বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা কত বলো? 8টা, তাই না? 8। আচ্ছা, আর সি এর উপাদান সংখ্যা কত ছিল? সি এর উপাদান উপাদান সংখ্যা, সি মানে হচ্ছে এই সেটের মান কয়টা ছিল? 1টা 2টা 3টা, সি সেটের মান 3টা, তাহলে আমরা বলতে পারি সি এর মান ছিল 3। অতএব 2 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার 3 সমান 8। তাহলে আমরা বলতে পারি যে এটা প্রমাণিত, পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। অতএব বলতে পারি যে পি অফ সি এর উপাদান সংখ্যা সংখ্যা 2 টু দি পাওয়ার n। এটা প্রমাণিত, প্রমাণিত বা দেখাতে বলছে, এটা দেখানো হলো এরকম, বুঝছো? তো এই হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2024 সালে আসছে। পরবর্তী ম্যাথটা হচ্ছে 7-এর ক। এটা হচ্ছে সমাধান করতে হবে, এক্স ও ওয়াই এর মান বের করতে হবে। এক্স মাইনাস ওয়াই, ওয়াই প্লাস টু, একটা ক্রোমোজোর দেওয়া আছে, মানে দুইটা জোড়া। হ্যাঁ,
এখানে একটা জোড়া দেওয়া আছে y - 2 2x + 1 হলে x ও y এর মান নির্ণয় করো। এখান থেকে আমরা দুইটা সমীকরণ বানাবো, সমীকরণ বানায়ে অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। হ্যাঁ, তো দেখো প্রথমত আমরা লিখব দেওয়া আছে x - 1, y + 2 y - 2, 2x + 1। এইখানে তুমি কি করবা যে ক্রমজোড়ের শর্ত মতে, বইতে এরকম একটা শর্ত আছে যে ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড় মানে এটার প্রথমটা আর এটার প্রথমটা, এটার দ্বিতীয়টা, এটার দ্বিতীয়, প্রথমটা দ্বিতীয়টার প্রথমটা এই দুইটা সমান, আর দ্বিতীয়টা আর প্রথমটার দ্বিতীয়টা এই দুইটা সমান। এটাই হচ্ছে ক্রমজোড়ের শর্ত। আমরা প্রথমে লিখবো যে x - 1 মানে প্রথমটা সমান প্রথমটা, ওখানে প্রথমটা কত y - 2, x y গুলো একপাশে করব, x - y, আর সংখ্যাগুলো একপাশে করব, -2 + 1, এই 1টা ওই পাশে গেলে +1 হয়ে যায় নাকি? বুঝছো সবাই? এখান থেকে আমি বলতে পারি x - y একটা সমীকরণ পেলাম, এটার মান হচ্ছে -1, এক নম্বর সমীকরণ। আবার দ্বিতীয় শর্ত থেকে আমি আরেকটা সমীকরণ বের করব, যে দ্বিতীয় শর্তে কি আছে যে দ্বিতীয়টা হচ্ছে y + 2 2x + 1। প্রথমত আমি পুরোটারে ঘুরাই ফেলি, হ্যাঁ, 2x + 1, x টারে বাম পাশে রাখি, y + 2। তারপরে কি করবা যে এইখান থেকে x y গুলো আবার এক পাশে করবা, 2x থাকবে, -y এই পাশে চলে আসবে, আর 2 থাকবে এই পাশে, 1 এ পাশে গেলে -1। এক্স্যাক্টলি এখান থেকে আমাদের মান বেরোয় কত, সমীকরণ বেরোয় কত, 2x - y = 1। এটা 2 নম্বর সমীকরণ। দেখো ক্রমজোড়ের শর্ত থেকে আমরা দুইটা সমীকরণ বানাই ফেলছি, প্রথমটা, দ্বিতীয়টা। প্রথমটা থেকে x y গুলোর একপাশে করছি, সংখ্যাগুলোর একপাশে করছি, মাইনাস করছি, একটা সমীকরণ পেয়েছি। দ্বিতীয়টা লিখছি, পুরোটারে আগে ঘুরাই নিছি, x এর এখানে y টারে নিয়ে আসছি, প্লাস ছিল মাইনাস, 1 টার পাশে নিয়ে গেছি -1, এটা বিয়োগ করলে 1। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, এখান থেকে আমরা 2 নম্বর সমীকরণ পাইছি। এখন এই 1 আর 2 নম্বর সমীকরণে আমরা যোগ বিয়োগ করব। দেখো তো, দেখো তো y আর y কাটাকাটি যাবে কি করলে, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, তাই না? চিহ্ন পাল্টাইতে গেলে বিয়োগ, তাই না? 1 নম্বরের সাথে 2 নম্বর বিয়োগ করতে হবে। অথবা আমরা দেখো 1 যোগ 2 করলে, যোগ করলে কাটাকাটি যাবে না, বুঝছো? বিয়োগ করতে হবে, কারণ চিহ্ন পাল্টাইতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে 2 নম্বরে আমরা বিয়োগ করব হচ্ছে 1 নম্বরের সাথে। 2 নম্বরে কেন আগে লিখলাম, কারণ হচ্ছে এখানে x এর মানটা বড় আছে 2x, হ্যাঁ, আর এখানে x এর মানটা একটা x, এইজন্য 2 নম্বরটারে আগে লিখলাম, বিয়োগ 1 নম্বর। তো 2 নাম্বারটা আগে লিখো যে 2x - y = 1, আর 1 নাম্বারটা আছে x - y = -1। তুমি যদি 1 নাম্বার আগে লিখো 2 নাম্বার পরে লিখো, সমস্যা নেই, একটা লিখলেই হবে। এখানে চিহ্ন পাল্টাইতে হয়, বিয়োগ করলে চিহ্ন পাল্টাইতে হয়। x এর আগে প্লাস আছে মাইনাস, এর আগে মাইনাস আছে প্লাস, এর আগে মাইনাস আছে প্লাস, চিহ্ন পাল্টানো শেষ। এখন দেখো এই y আর y কাটাকাটি, তাহলে এখান থেকে দুইটা x এর থেকে একটা x বাদ দিলে কয়টা x থাকে, একটা x, আর এখান থেকে 1 এর আগে প্লাস, তো 2 1 আর 1 মিলে হয় 2। x এর মান অটো বের হয়ে গেছে 2, x এর মান কত, 2। মানে x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাইলেই y এর মান পাবো। তো লেখো যে x এর মান 1 নং এ বসিয়ে, 1 নং 2 নং একটা বসাইলেই হবে। x এর মান 1 নং এ যখন বসাবা তখন কি হবে, x এর জায়গায় হবে 2 - y = -1। তো y এর আগে মাইনাস আছে, এটারে ওই পাশে পাঠাও, প্লাস বানাও। তো 2 + 1 = y, দেখো দুইটাই প্লাস হয়ে গেছে, y এর পাশে আছে প্লাস, 1 এর পাশে আছে প্লাস, তাহলে y এর মানটা দাঁড়ায় 3, 2 আর 1 3। তাহলে বলতে পারি যে নির্ণেয় সমাধান x + y সমান, অতএব নির্ণেয় সমাধান x, y সমান, x এর মান 2 আর y এর মান 3, 2, 3 এর आंसर। এই অঙ্কটা একেবারে ইজি ম্যাথ, তাহলে এই জায়গাটুকু একটু তোমার বুঝে লিখতে হবে যে আমি 2 নম্বরটা আগে লিখছি, বিয়োগ 1 নম্বর, বিয়োগ করলে চিহ্ন পাল্টাবে, এটুকু একটু বুঝতে হবে। প্লাস মাইনাসে কাটাকাটি যায়, আর এটা প্লাস এটা মাইনাস, এটা দুইটা x এর থেকে একটা x বাদ দিলে একটা x, আর এটা প্লাস, এটা কিন্তু মাইনাস না প্লাস হয়ে গেছে, তাহলে 2 1 এর 1 2। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 7 এর খ নাম্বারটা তোমরা চেষ্টা করো, না পারলে কমেন্টে জানাবা, আমরা করে দিব। দেখো 7 এর গ নাম্বারটা 6x - 6 কমা 13 1, 3x + 2y হলে x, y এর মান কত। একদম আগের ম্যাথের মতোই আমরা শুরু করব, ওইভাবেই করব, হ্যাঁ। ক্রমজোড় থেকে দুইটা সমীকরণ বানাবো, অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, জাস্ট এইটুকুই। তো আমরা লিখবো যে দেওয়া আছে
6x minus y into 13 equal 1, 3x plus 2y। তো লেখো যে ক্রমজোড়ের শর্ত মত কি শর্ত আমরা শিখছিলাম যে প্রথমটা সমান প্রথমটা, এটার প্রথমটা সমান এটার প্রথমটা। তো এখানে আমাদের সমীকরণ হয়ে গেছে অলরেডি, এটা আর কিছু করা লাগবে না, ওই পাশটা এই পাশে এই পাশটা পাশে নিয়ে লাগবে না, কারণ এক্স ওয়াই এক পাশে আছে নাকি। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা কিছুই করা লাগলো না। আবার দ্বিতীয়টা এখানে আছে 13 সমান 3x প্লাস 2y। এটারে শুধু একটু সোজা করে নেবো, 3x প্লাস 2y সমান 13। এটারেও কিছু করা লাগলো না, দেখছো। তার মানে এই দুইটা অলরেডি সমীকরণ আকারেই আছে, দেখছো, এক্স ওয়াই গুলো এক পাশে, এক্স ওয়াই গুলো এক পাশে। এখন আমার কাজ হলো অপনয়ন পদ্ধতির সমাধান করা। অপনয়ন পদ্ধতি কি? যোগ বিয়োগের মাধ্যমে সমাধান করা। দেখো তো, ওয়াই এর আগে মাইনাস, ওয়াই এর আগে প্লাস, তার মানে এবার কাটাকাটি যাবে, বিয়োগ করা লাগবে না। একই চিহ্ন থাকলে বিয়োগ করা লাগে, যেমন আগের বার দুইটাই মাইনাস ছিল তাই বিয়োগ করছিলাম, এবার একটা মাইনাস একটা প্লাস, তাহলে এবার যোগ করতে হবে, তাই না? আলাদা চিহ্ন থাকলে যোগ, আর একই চিহ্ন থাকলে বিয়োগ। কিন্তু যোগ বিয়োগ যাই করো না কেন, তোমার চলকের সাথে সহগ সমান থাকা লাগবে। এই চলকের সাথে 2 আছে, এই চলকের সাথে কোনো সংখ্যা নাই, তাহলে কি আর কাটাকাটি যাবে? তো কাটাকাটি করতে গেলে উপরেরটা ওয়াই এর সাথে 2 লাগবে। 2 আনতে গেলে কি করতে হবে? 1 নংকে 2 দ্বারা গুণ। আর 2 নাম্বারটারে কোনো টাচ করা লাগবে না, 2 নাম্বারটা যা আছে তাই থাকবে। তাহলে এটা 2y আছে, এটাও 2y হয়ে যাবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন কাজ করব কি, যে 1 নংকে গুণ করব 2 নং এর সাথে, গুণ করার পরে যোগ 2 নংকে গুণ করব 1 এর সাথে। মানে এখানে একটু কথা মিলানোর জন্য লেখা লাগে, এটা 2 এর সাথে 2, 1 নংকে 2 দ্বারা গুণ করলাম, আর 2 নংকে 1 দ্বারা গুণ। 1 দ্বারা গুণ করলে কিন্তু আর পরিবর্তন হবে না, হ্যাঁ, যা আছে তাই থাকবে। তো 2 দ্বারা গুণ করলে খালি y রে গুণ করলে হবে না, এই পাশের 6 রেও গুণ করতে হবে, অন্যেও গুণ করতে হবে। তো 6 এ গুণ করলে হবে 12x 2y, আর এখানে হবে 2, আর এটারে 1 দিয়ে গুণ করলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। 3x প্লাস 2y সমান 13। যোগ করলে চিহ্নর পরিবর্তন হয় না, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, 2y কাটা, আর এখান থেকে 3x আর 12x কিন্তু যোগ হইতেছে, তাই না? 15x হয়, আর এখানে 12 13 আর 2 15, তাই না? দুই পাশে 15 15 বাদ দাও, তাহলে x এর মান দাঁড়ায় 1। x এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালে y এর মান পেয়ে যাবো। তো আমরা 1 নম্বরে বসাবো না 2 নম্বরে? 1 নম্বরে বসাও। তো x এর মান তোমার ইচ্ছা যে কোনো একটা বসালে হবে। x এর মান 1 নং এ বসিয়ে, x এর মান 1 নং এ বসাইলে 1 নং এ আছে 6 ইনটু x এর জায়গায় 1 মাইনাস y সমান 1। যদি মাইনাস চলে আসে চলকের আগে, তাহলে চলকটারে ডান পাশে পাঠাই দেবে। তাহলে 6 সমান 6 সমান না, 6 এই 1 টা এই পাশে আসবে মাইনাস 1, 1 এর আগে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস, সমান y টা প্লাস হয়ে গেল। তাহলে এক্স্যাক্টলি y সমান 6 তে 1 বাদ দিলে থাকে 5। বলতে পারি নির্ণীয় সমাধান x, y সমান 1, 5। এর অ্যান্সার 8 নম্বরের খ নম্বর ম্যাথটা। ক নম্বর ম্যাথটা একেবারে সহজ, এটা পারলে তোমরা ওটা এমনিতেই করতে পারবে। তো 8 এর খ নম্বরে আছে a সমান 3 4 5, b সমান 4 5 6, c সমান xy হলে a ইন্টারসেকশন b ক্রস c, এই মানটা বের করতে হবে। তো এই ম্যাথটা দেখো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 15 16 19 21 25, আগের ম্যাথটাও অনেকবার আসছে পরীক্ষায়, আমি সাইডে লিখে রাখছিলাম। তো তোমরা এই দুইটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা ম্যাথ একটু করবা, ঠিক আছে। তো দেখো, এখান থেকে আমরা দেওয়া আছে দিয়ে মানগুলো লিখে নেব। আমি এখানে একটু লিখে দিলাম, দেওয়া আছে এর মান, বির মান এবং সির মানটা এইভাবে লিখে নিবা, আর এই অংশটুকু আমরা এখানে লিখে নেব। হ্যাঁ, অতএব আমরা বলতে পারি যে আমাদের এ ইন্টারসেকশন বি প্লাস সি, এটার মান বের করার জন্য আমরা জাস্ট খালি মানগুলো বসাবো। দেখো, এর পজিশনে এর মান আগে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এর পজিশনে এর মান কত? 3 4 5। ইন্টারসেকশন বির মান বসাবো, বির মান 4 5 6, ব্র্যাকেট ক্লোজ, প্লাস সির মান x, y। এই দুইটা ইন্টারসেকশন করো, তারপরে তুমি কার্তেশীয় গুণজ সেট করবা। কার্তেশীয় গুণজ কিন্তু আমরা ক্লাসের আগে করছিলাম, মানে অঙ্ক শুরু করার আগে আমরা যখন বেসিক বুঝাইছিলাম তখন কিন্তু কার্তেশীয় গুণজ সেটটা বুঝাইছি, তারপরে এখন আবার বুঝাই দিব। এই দুইটার ভিতরে তুমি কি করবা, যে এখান থেকে 3 4 5 ইন্টারসেকশন করলে কি থাকে?
4 5 দুইটা মিলে, তাই আমি লিখে দিই 4,5 প্লাস এখানে থাকে x, y। তো কার্টেসীয় গুণজ মানে কি, যে প্রথম উপাদান দিয়ে দুইটা একবার, দ্বিতীয় উপাদান দিয়ে দুইটা একবার। ফার্স্ট ব্র্যাকেট হবে 4, x 4, y। ইচ্ছা করলে আগে পরে লেখা যাবে না, এখানে কিন্তু খুবই সেনসিটিভ। কার্টেসীয় গুণজ কিন্তু খুবই সেনসিটিভ। 5, x 5, y, কোনোটা আগে কোনোটা পরে এটা লেখা যাবে না, এটাই অ্যান্সার। এই অঙ্কটা খুবই সহজ, তারপরে এটা অনেকবার বোর্ডে আসছে, দেখছো? তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান, এটা কিন্তু কার্টেসীয় গুণজ সেটের অ্যান্সার। ঠিক আছে, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে যে 8 গ নম্বর। তো পরবর্তী ম্যাথটা হচ্ছে 8 গ। পির মান হচ্ছে 357, কিউ এর মান হচ্ছে 57 এবং আর এর মান পি বাদ কিউ হলে পি ইন্টারসেকশন কিউ প্লাস আর। আগে এটা ইন্টারসেকশন করতে হবে, তারপর আর এর সাথে কার্টেসীয় গুণজ করতে হবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট খালি মানগুলো বসাবা, তুমি লিখবা যে দেওয়া আছে যে মানটা আছে এটা লিখে নিবা। পি এর মান আছে হচ্ছে 357, কিউ এর মানে আছে হচ্ছে 57 এবং আর এর মান হচ্ছে পি বাদ কিউ। এটা বের করে নিতে হবে। পি এর মানটা বসাও 357, বাদ কিউ এর মানটা বসাও 57। এখান থেকে বাদ করলে ওই পাশে এমনিতেই বাদ, আর যার সাথে মিলবে সেও বাদ। বাদ বাকি থাকে কত, 3। এই 3 থাকে প্রথম সেটে, ওই পাশেরটার সাথে এই পাশেরটা যেটা মিলবে সবই বাদ, প্রথম সেটে যেটা বাকি থাকবে সেটাই আনসার। তো এখন আমরা দেখবো যে অতএব আমাদের মান চাচ্ছে কি, পি ইন্টারসেকশন কিউ ব্র্যাকেট গুণন আর, তাই না? পি ইন্টারসেকশন কিউ, পির মান আর কিউ এর মান ইন্টারসেকশন করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দাও, পির মান হচ্ছে 357, ইন্টারসেকশন কিউ এর মান পাতাও 57, এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর এর মান পাতাও 3। এই দুটো ইন্টারসেকশন করলে কত থাকে, মিল থাকে কত, 5 7 5 7, মিল থাকে 5 আর সাথে ক্রস 3। এই দুইটা কার্টেসীয় গুণজ কি সেট হবে, আমার 5 এর সাথে একবার 3 হবে আর 7 এর সাথে একবার 3 হবে, এটাই आंसर। বুঝছো? এই যে গুণজ সেট, কার্তেশীয় গুণজ সেট, এই যে এটা। তো মোটামুটি আমরা 8 পর্যন্ত করে ফেলছি। আমাদের আরেকটা ম্যাথ করলে আমাদের এই চ্যাপ্টার কভার। 9 10 খুব একটা ইম্পর্টেন্ট না ফর টেকনিক্যাল, টেকনিক্যালের জন্য এত বেশি ইম্পর্টেন্ট না। তো তোমরা জাস্ট খালি এই ম্যাথগুলো করলে 2.1 কভার। আর যদি কোনো ম্যাথ তোমরা না বুঝে থাকো, যদি কোনো ম্যাথ তোমাদের না না পারো, যেগুলো এইচডব্লিউ দিছি বাকিগুলো নিজেরা করার চেষ্টা করবা। তো ওই ম্যাথগুলো যদি না পারো তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাইতে পারো, আমি তোমাদের জন্য আবার কষ্ট করে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। দেখো যে এ ও বি যথাক্রমে 35 এবং 45 এর গুণনীয়ক সেট হলে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এই ম্যাথটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2018 সালে আসছে। তো এই ম্যাথটা আমরা প্রথমত 35 এবং 45 এর গুণনীয়কগুলো একটু বের করে নিব। তো এখানে গুণনীয়ক মানে আমি প্রথমে তোমাদের ম্যাথ করানোর সময় একটু আগে বলছিলাম যে গুণনীয়ক জিনিসটা কি, যখন তালিকা ও গঠন পদ্ধতিতে প্রথম ম্যাথটা করালাম তখন কি বলছিলাম, গুণনীয়ক হলো যে সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, আর গুণিতক হলো গুণের নাম। এটা গুণনীয়ক বলছে, তাহলে 35টা কোন কোন সংখ্যাতে ভাগ করা যায় সেটা আমরা একটু দেখে ফেলি। 35টা 1 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 5 7 35, 7 দিয়ে যায়, 8 9 10 11 12 13 14 15 16 যায় না, আর যায় শুধু 35 দিয়ে। ওকে, আচ্ছা 45 এর গুণনীয়ক কোনগুলো, আচ্ছা এটা একটু লিখে নিয়ে ভালোই বুঝবে। 35 এর গুণনীয়ক, 35 এর গুণনীয়ক, তারপরে লিখবা যে 45 এর গুণনীয়ক। 45 এর গুণনীয়ক কোনগুলো, 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায়, 6 7 8 9 দিয়ে যায়, 5 নং 45, 15 দিয়ে যায়, 3 15 নং 45, আচ্ছা আর যায় 45 দিয়ে। তো এই এ 35 এর গুণনীয়কের সেটটা হচ্ছে এ, তাহলে আমরা বলতে পারি এ সমান 15735। 45 এর গুণনীয়ক সেট কত, বি, বি সমান 13591545। তার বির ভিতরে আমাদের মান বের করতে বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি। তো চলো করা যাক। আমরা যদি লিখি এ ইউনিয়ন বি, এ আর বির মানগুলো জাস্ট খালি ইউনিয়ন করে দাও, 15735, মাঝখানে আছে ইউনিয়ন চিহ্ন, ইউনিয়ন চিহ্ন দিয়ে দেবো, বির মান পাঠাবো 13591545।
1545। তো ইউনিয়ন মানে কমন আনকমন সবগুলো একবার করে নাও। 1 3 5 7 9 15 35 45। এই মানগুলোই সবগুলোই একটা বুঝছো? এই মানগুলো সবগুলো একবার করে নিছি, এটা একটা আনসার। সাজায় লিখছি যে 1 আগে লিখছি, তারপরে 3 নিচে হয়েছে, তারপরে 5, তারপরে 7, তারপর 9, তারপরে 15, তারপর 40 35, তারপরে 45। তো এ ইন্টারসেকশন বিটাও আমরা সেম ভাবে বের করতে পারি। এই ইন্টারসেকশন বি বের করতে গেলে কি করব, যে জাস্ট খালি এর মান লিখো 1 5 7 35। ইন্টারসেকশন বির মান হচ্ছে 1 3 5 9 15 45। মিল হচ্ছে শুধুমাত্র 1 আর 5, 1 আর 5 মিলে, আর কোনোটা মেলে না। 7 35 আর 9 ওদিকে, 1 আর 5 মিলে, এই জন্য এটা আনসার। এ হলো আমাদের আজকের ম্যাথ। হ্যাঁ, আশা করি এই ম্যাথটা তোমরা সহজে বুঝছো। আচ্ছা, তাহলে আমরা 2.1 শেষ করলাম। 2.1 এর এই ম্যাথগুলো তোমরা করবা। বাকি যে ম্যাথগুলো আমি করি না, এই ম্যাথগুলো তোমরা নিজেরা করবা। যদি না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা যে এই ম্যাথটা ভাই আমি পারি না, এই ম্যাথটা আমার একটু করাই দেন, বা আমাদের জন্য এই কয়টা ম্যাথ নিয়ে আরেকটা ভিডিও দেন। ওকে, এগুলো আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সামনে তোমাদের ফাইনাল এক্সাম, 9 এর বর্ষ মধ্য শেষ পরীক্ষা, আর সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা আছে। সব স্কুলে বার্ষিক পরীক্ষা। তোমরা সারা বাংলাদেশে টেকনিক্যালে যত ছাত্রছাত্রী আছো, আশা করি তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে আমার এই ক্লাসগুলো। তোমরা একজন দেখো আর একজন শেয়ার করে দাও, বন্ধুদের শেয়ার করো, নিজেরা দেখো, অন্যকে দেখার সুযোগ করে দাও, এবং লাইক কমেন্ট করো। আমাদের এই পরিশ্রমটা যেন বৃথা না যায়। তোমরা আমার সাথে সহযোগিতা করলে তাইলে আমি অনেক বেশি উৎসাহ পাবো আরো আরো ভিডিও বানানোর জন্য। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।